এখানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শহীদদের একটা মাগফিরাত কামনা করছি। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের রক্তে রঞ্জিত রাজপথে দাঁড়িয়ে আজকে আমরা চলাফেরা করতেছি, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতে পেরেছি, আল্লাহ যেন প্রিয় ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। তারই সাথে সাথে স্মরণ করছি আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তাদের পঙ্গুত্বকে শহীদ হিসেবে কবুল করুক এবং দ্রুত আল্লাহ তাদেরকে শিফা দান করুক এবং তাদের উপর রহমত বর্ষণ করুক, আমিন। সর্বপ্রথম দাখিল ব্যাচ 2025 ভাই বোনদেরকে আমি শ্রদ্ধা করতেছি, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আল্লাহ তোমাদের উত্তম যাচা দান করুন। আজকের অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান। এই দোয়ার অনুষ্ঠান শুধু একদিন দোয়া করলেই যে তোমরা সফলকাম হবে ব্যাপারটা এমন না। এখানে যারা যতদিন পড়ালেখা ভাইদের সাথে, অভিভাবকদের সাথে যত সুন্দর করে কথা বলতে পেরেছে, যত সুন্দর করে চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছে, তাদের জন্য মন থেকে অটোমেটিক দোয়ার ব্যবস্থা আছে। এখানে দোয়ার অভিজ্ঞতা থেকে প্রথমত হচ্ছে, যেহেতু তোমরা জেডএসসি এবং এসসি পরীক্ষা দাও নাই, সো এটা হচ্ছে তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা। তো এখানে আমার পূর্ববর্তী বক্তা সততা যুব সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ভাইয়া অনেক কিছু বলছে, আর এর বাইরে আমি দুটো কথা বলতেছি। প্রথমত হচ্ছে তোমাদের বোর্ডের যে কাগজটা দেওয়া হবে, এখানে প্রথম পেপারে কয়েকটা জিনিস থাকে, তোমার পরীক্ষার নাম, তারপর হচ্ছে সাল, তারপরে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, অতিরিক্ত পেপার। এই বিষয়গুলা তুমি সুন্দরভাবে একদম খুবই সিম্পলি ভাবে শেষ করতে হবে, কারণ এটা যদি তুমি ভুল করো তাহলে হচ্ছে যে তোমার রেজাল্টটা অন্য কারো নামে চলে যাবে বা রেজাল্টটা আসবে না, এতে করে তোমার নামে ফেল চলে আসবে। সো আধা ঘন্টা সময় থাকে তোমাদের, আধা ঘন্টার মধ্যে এগুলো তোমরা একদম প্রপারলি ভাবে শেষ করবে। মানে কোনো নাম্বার রাখি আসা যাবে না, ফুল 100 নাম্বারে সবাই পরীক্ষা দিবা। এটা হচ্ছে তোমাদের প্রতি নির্দেশনা। সময় কম, অনেক কথা বলার থাকলেও বলতে পারতেছি না, যেহেতু আজকে অনেক রাজনীতিবিদ এবং অভিভাবক বিন্দু সাবেক ছাত্ররা আছেন, আমি দু একটা কথা মাদ্রাসা কেন্দ্রিক বলে শেষ করবো। প্রথমত হচ্ছে আমাদের মাদ্রাসাটা বয়স 110 বছর, কিন্তু এই পর্যায়ে এসেও আমাদের এই পর্যায়ে এসে আমাদের মাদ্রাসায় কোনো বিভাগ নেই, অর্থাৎ আর্টস বাদে আমাদের সায়েন্স বা কমার্স, বিশেষ করে সায়েন্সটা নেই। এটা কেন আসতেছে না এবং এটা আনার প্রক্রিয়া কি, এই ব্যাপারে সবাইকে একটু মনে হয়েছে কথা বলা, এখন সময়টা বের হয়ে গেছে। তাছাড়া আমাদের যে নুরানি বিভাগে বলেছে, এখন অভিভাবক কিন্তু নুরানি বিভাগের প্রতি অনেক ঝুঁকি আছে। তো আমাদের মাস্টার যদি রানিং করতে হবে, তাহলে আমাদের নুরানি বিভাগের প্রতি আরো নজর দিতে হবে। এখানে প্রয়োজন আরো দক্ষ শিক্ষক আনতে হবে, এখানে ভর্তুকি দিয়ে হলেও স্টুডেন্ট তুলে নিতে হবে। তাছাড়া আমাদের মাদ্রাসার স্কাউট, রোভার স্কাউট যদিও নামে আছে, কামে নাই। তো আমরা চাই আমাদের মাদ্রাসার রোভার স্কাউট এগুলো যেন এসে মাদ্রাসার সৌন্দর্য শৃঙ্খলা ফিরিয়ে আনে। প্রয়োজনে তাদেরকে চার্জ দিয়ে হলেও এই জিনিসটা উঠে নিয়ে আসা খুব বেশি দরকার। তো পরিশেষে আমার পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।